সো হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব কিভাবে কোনো হলো স্ফিয়ারের কোনো একটি অ্যাক্সিসের রেসপেক্টে আমরা টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারি। এখন যেহেতু হলো স্ফিয়ার একটি 3D অবজেক্ট, তো তার ক্ষেত্রে আমরা তিনটে অ্যাক্সিসকে কনসিডার করতে পারি। তার মধ্যে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ওই স্ফিয়ারের টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া বার করব। মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে একটি টেন্সর কোয়ান্টিটি, সো এর অনেকগুলো ডাইরেকশন আছে। এখন এটা হচ্ছে ক্লাস 11 এর রোটেশনাল একটা চ্যাপ্টার, রোটেশন চ্যাপ্টারের একটি টপিক। তো এই যে ডেরিভেশনটা আজকে আমি করব, সেটা অনেক বইতেই পাওয়া যায় না, কারণ এই ডেরিভেশনটা একটু কমপ্লিকেটেড। তো আজকে আমরা সেটা বুঝবো কিভাবে এর ডেরিভেশনটা করা হয়। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা স্ফিয়ার নিয়েছি, যার মোমেন্ট অফ ইনারশিয়া আমি জেড অ্যাক্সিসের রেসপেক্টে বার করতে চাই। এখন যেহেতু এটি একটি স্ফিয়ার, সো এর কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের রেসপেক্টে মেজার করতে পারি। এখন আমি যদি এই স্ফিয়ারের উপরে একটা ক্ষুদ্র এলিমেন্ট ডিভি নিতে চাই, মানে ক্ষুদ্র ভলিউম এলিমেন্ট ডিভি নিতে চাই, সেটা আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে বের করতে পারি। এই যে এলিমেন্টটুকু আমি নিয়েছি, জেড অ্যাক্সিস থেকে থিটা কোণ করে ডি থিটা সেগমেন্টের একটা পার্ট, তার দৈর্ঘ্য হচ্ছে আর ডি থিটা, যার প্রস্থ হচ্ছে এই প্রজেকশনটা, যেটা এই এক্স ওয়াই প্লেনের উপরে পড়েছে, অর্থাৎ আর সাইন থিটা ডি ফাই। ফাই হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে এই সেগমেন্টের যে কোণটা করছে। সো এর প্রস্থ আসবে আর সাইন থিটা ডি ফাই এবং এর উচ্চতা হচ্ছে ডি আর। সো আমরা ভলিউম ডিভি ইজ ইকুয়াল টু লিখতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। সো এটা সলভ করে আমরা পাবো আর স্কয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। এখন এই ডিভি ক্ষুদ্র ভলিউম এলিমেন্টের মাস যদি ডিএম হয়, ডিএম ইকুয়াল টু হয়ে যাবে ভলিউম ডেনসিটি ইনটু ডিভি। এখন এই স্ফিয়ারের ক্ষেত্রে ভলিউম ডেনসিটি হয়ে যাবে, যদি এই স্ফিয়ারটির টোটাল মাস ক্যাপিটাল এম হয় এবং এই হলো স্ফিয়ারটির ইনার রেডিয়াস r1 এবং আউটার রেডিয়াস r2 হয়, তাহলে এর ভলিউম এলিমেন্ট হবে, ভলিউম ডেনসিটি হবে টোটাল মাস বাই টোটাল ভলিউম ইজ 4/3 বাই আউটার রেডিয়াস কিউব মাইনাস ইনার রেডিয়াস কিউব। এখন মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে আমাদের এই সব ডিএম মাসগুলো যে সেপারেশন দূরত্বে রয়েছে ফ্রম জেড অ্যাক্সিস, তাদেরকে নিয়ে স্কোয়ার করে আমাদের বের করতে হবে। অর্থাৎ আমরা সূত্র জানি মোমেন্ট অফ ইনারশিয়া ইকুয়াল টু হয়ে যায় এম আর স্কোয়ার। কিন্তু এখানে প্রত্যেকটা মাস ডিএম করে আমরা নিচ্ছি, সো আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে ট্রিপল ইন্টিগ্রেশন, যেহেতু এটা একটি 3D অবজেক্ট, তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন এম এর জায়গায় আমরা লিখব ডিএম এবং আর স্কোয়ার হয়ে যাবে এখানে জেড অ্যাক্সিস থেকে এই ভলিউম এলিমেন্টটির দূরত্ব, সেটা হচ্ছে আর সাইন থিটা। এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দ্যাট উইল বি আর সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার। সো আমরা এখানে লিখব আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের ডিএম। এখন আমরা সলভ করব এটা। সো ট্রিপল ইন্টিগ্রেশন ডিএম এর জায়গায় আমরা কি লিখব, রো ডিভি ইনটু আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। ট্রিপল ইন্টিগ্রেশন রো যেহেতু কনস্ট্যান্ট, রো কে আমরা বাইরে রাখছি, ডিভি ইজ আর স্কয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটাকে আমরা বসাবো, তাহলে আর স্কয়ার ইনটু আর স্কয়ার আর 4 সাইন থিটা ইনটু সাইন স্কয়ার সাইন কিউব থিটা ডি আর ডি থিটা ডি ফাই। এখন এই যে আর আমরা নিচ্ছি, সেটা ইনার রেডিয়াস থেকে আউটার রেডিয়াস, যেহেতু একটা হলো স্ফিয়ার, সো আর ভ্যারি করছে r1 থেকে r2 এর মধ্যে। আমাদের যে থিটা, এই থিটাটা আমরা নিচ্ছি 0 থেকে পাই এর মধ্যে।
এবং আমরা যে ফাই অ্যাঙ্গেলটা নিচ্ছি সেটা পুরোটা, সো ফাই ভ্যারি করছে আমাদের 0 থেকে 2 পাই এর মধ্যে। এখন এই রেঞ্জগুলো আমরা বসে এটা যদি ইন্টিগ্রেশন করি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বা হলো স্ফিয়ার আমরা পেয়ে যাব। সো আই ইকুয়াল টু আমরা কি করব, রো রাখলাম, ডি ফাই কে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দেবো যেহেতু এটা অন্য কোনো জিনিসের উপর নির্ভরশীল নয়। সো 0 থেকে 2 পাই হচ্ছে ফাই এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের কাছে r⁴ dr, r এর ভ্যালু নির্ভর করছে r1 থেকে r2 তে, এবং এটা হচ্ছে sin কিউব থিটা d থিটা, যেখানে আমাদের থিটা ভ্যারি করছে 0 থেকে পাই। এখন যদি আমি দেখি এই sin কিউব d থিটা এর ইন্টিগ্রেশন আমরা আলাদাভাবে করে নেব, sin কিউব থিটা d থিটা কোথা থেকে কোথায়, 0 থেকে পাই। এখন এটাকে আমরা লিখতে পারি 0 থেকে পাই 1 মাইনাস cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। একটা sin স্কয়ার কে ভেঙে 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা হয়েছে, আর একটা sin থিটাকে অ্যাজ ওয়েল অ্যাজ রেখে দেওয়া হয়েছে। এখন আমরা এখানে পুট করব cos theta equal to t, so we get sin theta d theta equal to minus dt। এখন আমরা লিমিটকে চেঞ্জ করব থিটা এবং টি এর মধ্যে। যখন থিটা আমাদের 0, cos 0 is 1, এবং থিটা যখন পাই তখন cos পাই is -1। এবার যেহেতু এখানে একটা মাইনাস আসবে তো লিমিট আবার চেঞ্জ হয়ে গিয়ে -1 থেকে 1 হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন -1 থেকে 1 মাইনাস টি স্কয়ার ইনটু ডিটি, so we get t minus t cube by 3 minus 1 থেকে 1। এটা করলে আমরা পাবো 1 minus 1 by 3 minus 1 তো plus 1 minus, so minus 1 by 3। so এটা আমরা কি পাচ্ছি 2 minus 2 by 3, so that will be 4 by 3। so আমরা sin কিউব d থিটা 0 থেকে পাই ইন্টিগ্রেশন করে পাচ্ছি 4 by 3। এখন রো এর ভ্যালু আমরা বসাবো m by 4 by 3 পাই r2 কিউব মাইনাস r1 কিউব ইনটু d ফাই 0 থেকে 2 পাই করলে আমরা শুধু 2 পাই পাবো, এটা আসবে r⁵ by 5 মানে r2⁵ by r1⁵ by 5, এবং আমরা sin কিউব থিটা d থিটাকে ইন্টিগ্রেশন করে পেয়েছি 4/3। সো আমরা এখান থেকে এই 4/3 এবং এই 4/3 কেটে দিতে পারি, এই পাই এবং এই পাই কেটে দিতে পারি। সো আমার কাছে এখন পড়ে থাকছে i is equal to 2/5 m into r2⁵ minus r1⁵ by r2⁵ minus r1⁵। এটাই হয়ে যায় কোনো হলো স্ফিয়ারের ক্ষেত্রে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো একটি অ্যাক্সিসের রেসপেক্টে। সো আমরা জেড অ্যাক্সিসের রেসপেক্টে বের করেছি, যদি আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বের করতাম তাহলেও এই ফর্মুলাই আসতো, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করলেও আমাদের এই ফর্মুলাই আসতো। এখানে r2 গ্রেটার দ্যান r1, যেহেতু r1 হচ্ছে আমাদের ইনার রেডিয়াস এবং r2 হচ্ছে আমাদের আউটার রেডিয়াস।